উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। পিডব্লিউডি জায়গা দখল করে নির্মাণ কাজ রুখে দিল স্থানীয় বাসিন্দারা নদিয়ায়। এবার এলাকায় পিডব্লিউডির জায়গা দখল করে নির্মাণ কার্য রুখে দিল স্থানীয়রাই। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের গাইনপাড়া স্ট্রিট এলাকায়। সূত্রের খবর, ওই এলাকায় মসজিদের কাছে পিডব্লিউডির জায়গা দখল করে একটি নির্মাণ কার্য চলছিল, যা রুখে দেয় এলাকাবাসীরাই। এলাকাবাসীদের অভিযোগ, কালনাঘাট থেকে শান্তিপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এই ঢালাই মসজিদের সামনের রাস্তা। এখানে একটি গুরুত্বপূর্ণ বাঁক রয়েছে। বিগত দিনে বহুবার এই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে পথ দুর্ঘটনা ঘটেছে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে দুর্ঘটনায়। এদিন মসজিদের সামনেই এক ব্যক্তি তার নিজের সম্পত্তি থেকে কিছুটা এগিয়ে পিডব্লিউডি রাস্তার জায়গাতেই প্রাচীর নির্মাণ করছিল। সেখানে সকালবেলায় সেই কাজ করতে উদ্যত হলে এলাকাবাসীরা একত্রিতভাবে সেই কাজ আটকে দেন। তারা জানান, রাস্তা সংকীর্ণ এবং গুরুত্বপূর্ণ মোড়, সেখানে সরকারি জায়গায় বেআইনিভাবে এমনভাবে কাজ তারা করতে দেবেন না। রাস্তা যাতে চওড়া হয় সেই ব্যবস্থা রেখে তার নিজের জায়গাতেই তিনি প্রাচীর দিক, তাহলে কোনো অসুবিধা নেই। যদিও ঘটনায় সাময়িক বাকবিতণ্ডাও হয় প্রতিবেশী ওই ব্যক্তির সঙ্গে, তবে অভিযুক্তর দাবি পরবর্তীতে বিষয়টি ভুল বুঝতে পেরেছেন এবং আগামীতে পিডব্লিউডির জায়গা থেকে তার নিজের জায়গায় কিছুটা গিয়ে আরো 1 ফুট ছেড়ে তিনি প্রাচীর নির্মাণ করবেন। যদিও স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ এ বিষয়ে জানিয়েছেন, এলাকাবাসী আজ এই ঘটনার জন্য রুখে না দাঁড়ালে হয়তো সরকারি সম্পত্তি নষ্ট হতো। যিনি প্রাচীর দিচ্ছেন তার অবশ্যই উচিত নিজের জায়গাতেই প্রাচীর দেওয়া। সরকারি জায়গা কোনোভাবেই অধিকার করা যায় না। তবে এলাকাবাসীকে সাধুবাদ জানাই এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই তারা একত্রিতভাবে বেআইনি কাজ রুখে দেওয়ার জন্য। যে এটা আমাদের যেটা মোড়ের মাথা, এটার মধ্যে বাস স্ট্যান্ড। এখানে প্রতিনিয়ত মানুষ অনেক বাচ্চাদের নিয়ে অনেক সময় যাতায়াত করে হয়েছে, অনেক সময় ভিড়ভাট্টা হয়। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, আপনার নিউজের মাধ্যমে অনেক সময় জানতে পারে। কিন্তু আমরা চাইছি যে অন্তপক্ষে এই মোড়টা চওড়া থাকুক বলতে আমি তো কারো জায়গা চাইছি না। আমরা চাইছি পিডব্লিউডি যতটুকুনি জায়গা আছে সেটুকুনি ক্লিয়ার থাকে, ওনার সম্পত্তিতে উনি পাঁচিল দিক, আমাদের কোনো আপত্তি। আমাদের রবীন্দ্রনাথের যে পুরনো পাঁচিল রয়েছে, আপনি একটু দেখান, পুরনো পাঁচিল রয়েছে, সেই পাঁচিলটাকে আমরা অনুভব করছি। এবার যদি প্রয়োজন হয়, যদি বলে যে রাস্তার মধ্যে জায়গা আছে, তাহলে আমি নিয়ে আসলে আমরা সেখান থেকে মেপে পাঁচিল দেবে, অসুবিধা নেই। জায়গা ছেড়ে দিয়ে যেন পাঁচিল দেবে। চাইছি এখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন মারা গেছে। জায়গাটা ছোট, দীর্ঘদিন একটা বাস স্ট্যান্ড ঢালাই মসজিদের সামনে 5টা লোকে দাঁড়াতে পারে না। জায়গাটা বড় হলে আমরা ভালো হয় আমাদের। ওদের জায়গায় ওরা পাঁচিল দিই, আমাদের পিডব্লিউ জায়গায় পাঁচিলটা তো ওদের ইয়ে নাই না। আমি সেটা করছি না এবং করবো না। আমি পিডব্লিউ জায়গা ছাড়াও 1 ফুট বাদ দিয়ে আমি আমার জায়গায় পাঁচিল দিয়ে আমি আমার জায়গাটা সেফটি করে ঘিরে রাখছি। বাইরে ছিলাম বলতে ওখানে একটা চায়ের দোকান চলছিল আমারই, সেটা ভেঙে পড়ে গেছে। এবার আমি ওটা ভেঙে পরিষ্কার করে আমি এখন নিজের মতন জায়গাটাকে ওই জায়গাটা খুব কষ্টসাধ্য জায়গা। ওটা টার্নের মুখ, কালনাঘাট থেকে আমাদের যে মধুবান রোড, এই রোডে প্রচুর গাড়ি ঘোড়া আসে। আর ওই যে দোকান ঘরটা, ওখানে একটা দোকান ঘর ছিল ওর অন্য ব্যক্তি, সে ব্যক্তি মারা যাওয়ার পরে সেটা ওদের নিয়মের মধ্যে মীমাংসা হয়েছে। কিন্তু আজকে যেটা জানতে পারছি যে ওরা যে সামনের পজিশনটা বাড়াচ্ছে ওটা পিডব্লিউডির মধ্যে পড়ছে। মানুষের এইটা আপত্তি, ঘর করবে না বা ঘর দিয়ে করবো, ওর জমি তো করুক, কোনো আপত্তি নেই। সামনে পজিশন ওরই থাকবে, ওখানে কেউ দখলও করবে না, এটাই বলবো। যারা রুখে দেয় আমি বলবো তারা ভালো কাজ করেছে, এবং যার জিনিস সেটা নিজের সম্পদ নিজের জমিতে করবো, কোনো আপত্তি করবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জলঢাকা বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মীনাক্ষী।
এলাকায় কোনো মন্ত্রী পৌঁছায়নি, অভিযোগ বন্যা দুর্গতদের। জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির গোধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এদিন সকালে গোধেয়ারকুঠি হোগলাভাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাঁবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকা বাঁধের মূল ভাঙন এলাকা এবং বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন একবার ভিডিও জয়েন্ট ভিডিওর দেখা পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ, প্রয়োজনীয় ওষুধ দরকার। তাদের মূল দাবি বাঁধ ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার। এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আপনি সবাই দেখতে পাচ্ছি, সরকার দেখতে পাচ্ছে না। রাজ্য সরকারকে মানবিক হতে হবে। বাড়ি ভিটে সব গেছে, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না। খুব অসহায়। জয়েন্ট ভিডিও একবার এসেছিলেন, ভিডিও আসেননি। বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে, জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে, কবে কি নিরাপদ হবে, কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে, এখনও কোনো প্ল্যানিং নেই। এখন ত্রাণের ব্যবস্থা করছে, কিন্তু এখন থেকেই সরকারকে পরিকল্পনা করতে হবে, নইলে এদের বাড়ি ঘর দোর, এমনিতেই তো গরিব লোক, খাটে তবে খায়। তো যা জানালেন আপনারা তো শুনলেন, আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন। 90টা পরিবার আছে, রেল হোক, বিএসএনএল হোক, যার হোক, রাজ্য সরকার তো আছে নাকি না, ভিডিও তো আছে। তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার, আমি তো সব ভিডিওর আন্ডারে, তাহলে ভিডিও কি করবেটা কি? আমি রেলের সঙ্গে কথা বলবো না, ভিডিও রেলের সাথে কথা বলবে? কে বলবেটাকে? তাহলে ভিডিও বলে দিক যে আমি জানি না ভাই, তোমরা নিজেরা বুঝে করো গা, সেটা বলে দিক ভিডিও। তো বলছি না যে বিক্ষোভ লড়াই, আমরা এসব বলছি না, কিন্তু মানবিক হতে হবে। ভিডিও সরকার প্রশাসন মানবিক নয়। একবারও সময় হলো না এখানে আসা, একটা ডাক্তার বসানোর সময় হলো না, গরুটা মরে পড়ে আছে সেই গরুটা সরানোর সময় হলো না। এর থেকে অমানবিক একটা সরকার আর কি হতে পারে? আপনারা আপাতত কিছুদিন ভালোভাবে থাকতে পারবেন, তারপরে আমরা প্রশাসনকে সেইভাবে, কিন্তু আমরা শুধু গেলে হবে না, কিন্তু সোয়া না কানলে মাও খাওয়ার দেয় না, কি যায় কি? হ্যাঁ, তাহলে সোয়া যদি না কানলে তারা হবে না। তাহলে আমরা সবাই মিলে প্রশাসনকে যে ধরনের চাপ দিয়ে, যে ধরনের কথা বললে এখানে বাঁধ নির্মাণ হয়, পুনর্বাসনের নির্মাণ হয়, আমরা ইতিমধ্যেই ডিএম এর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এক কষ্ট আমরা এসডিওর সঙ্গে কথা বলি। হোগলাভাতা এলাকায় এখানে কিন্তু আসছেন যে বাঁধ যদি ওইটা নষ্ট হয়ে যায়, ধূপগুড়ি বাঁচবে না। ধূপগুড়ি বাঁচবে না, বাঁচানোর জন্য ধূপগুড়ি বিডিওর অফিসের সামনে বসতে হবে। হ্যাঁ ঠিক। আমাদেরকে নিয়ে যান, 4-5 জন নিয়ে যান, আমরা যাবো তোমাদের সাথে। দেখি কি বলে, সময় দেন। গতিতে আসি, আমাদের এই যে বন্যা এলাকায় কেউ আমার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে থাকবো, এটাই আমার এসে দাবি, যাতে রাস্তাটা আমার তাড়াতাড়ি হয়, বাঁধটা তাড়াতাড়ি বাঁধা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওই যে লাইনের ধারে আসি, মশা টশা অনেক অত্যাচার, যে ঘন্টা আসতেছে এদিকে, তাও আমরা আসি। এখন সব শেষ, জমি জায়গা যা আছে সব শেষ। আমরা কৃষক মানুষ, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে, এখন বাচ্চা কাচ্চাকে কীভাবে পড়াশোনা করো? ভিডিও একদিনে আসছিলো, জয়েন্ট ভিডিও একদিন আসছিলো, আসার পরে মনে যে এখনও কোনো আর খোঁজ নেই। ওই যে আসছে, দেখে গেছে, ওই অবধি ফিল্ডে দেখেনি, খালি ওই লাইনের ধারে ওখানে একটু দাঁড়াই চলে গেছে। আমরা একটা কথা বলবো, সেটাও আমরা চান্স পাইলাম না। আস্তে আস্তে আসবে বলে সে 1টার দিকে ওই সে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেল, কিছু আর কথা বলার না, এসে একটু দেখি চলে গেল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। WBPS ও WCS এবং পুলিশের ট্রেনিং এর পাশাপাশি আর্মি ট্রেনিং এ চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায়। 300-রও বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার 2 জন। 7 দিনের পুলিশ এবং আর্মি ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে প্রতারণা।
প্রায় 500 জন যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করা হয়। গতকাল গভীর রাত থেকেই এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর শিউলি এলাকার মোহনপুর থানার অন্তর্গত এলাকায়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দেওয়া হচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার যে চলছিল তা কিন্তু বোঝা যায়নি। তবে এই নিয়ে রীতিমতো আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছে। তবে এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে দুজন। এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন যে পুলিশ প্রতারকদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে ব্যবস্থা নিচ্ছেন। আমার জানা ছিল ওখানে আর্মিরা ট্রেনিং হয় বলে জানতাম, বিড়লা ডিপুতে। কালকে যখন আমি শুনলাম আমাদের পাড়ায় যে ছেলেরা কাজ করতো, আমাদের সেলামপুরের যারা এই আমাদের পঞ্চায়েতেরও কাজ করে, তেল পেল দেয় এবং পরিচর্যা করে, তাদের অ্যারেস্ট হয়েছে। কালকে ছাড়িনি। কী বলছে, সারাদিন বাড়ির লোকরা চিন্তা করছে, আসছে না কেন, কি হচ্ছে না। কালকে রাত্রির বেলায় তখন বাজে প্রায় আমাকে 10:30টায় ফোন করলো যে দাদা কী করা যাবে। তখন ওনারা ঠিক রাত্রি 12টার সময় বাড়ি গেছে এবং আমরা ফিরে গেছি। তা ওরা তো জানে না, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, চাষা লোক। এইটাই দিয়ে আমি জানতে পারলাম ওনার একটা কিছু ঘটনা ঘটেছে। তো এছাড়া আমার কিছু জানা নেই। বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছি, এগুলো অনেক বেরোবে অনেক জায়গায়। মানে আমরা তো এগুলো নেই, আমাদের কোনো পারমিশন লাগে না, কিছু লাগে না। এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন এগুলো দেখবে। তবুও আমি শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছি এখানে। কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত, এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন, অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকার অনেক মানুষ, গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। কম্পিউটার রুম লেখাটা সব কমপ্লিট হচ্ছে না। আরো সিজ করা জিনিসগুলো তো নিতে পারছি না, মাঝখানে ঢুকে যাচ্ছে। এই তো এখন চালু করেছে, আগে থাকতো না, সব বাইরে থেকে এনে এখানে পরীক্ষার প্রিপারেশন দিয়ে ছেড়ে দিত। গভর্নমেন্ট নেই কোনো কি যে কাজ করছে তার কোনো পরিবর্তনের আইন হিসাবে ওটা দেখো। এত ছাত্রছাত্রী ওটা মারফতে কোথা থেকে এসছে, কী এসছে এভাবে কি জানি না। একটা গ্রামের মধ্যে 1000-1200 ছেলে আসা পরে একটা প্রিপারেশন কী কারণে এসছে, প্রশাসন সেই জন্য এসছে দেখতে কী ব্যাপার। এত লোক একটা গ্রামের মধ্যে হাঁটা গেছে গেল, একটা ছেলে বাইরে ছেলে, তাই জন্য পুলিশ এসছে। ওরা একটু যাঁচ পাঁচ করছে, ওরা আইন প্রশাসন যা হবে ওরা দেখছে কী করা যায়। কী করেছিলেন, পুলিশ আপনাদের ধরলো কেন? কবে দিয়ে চালাচ্ছেন এই প্রতারণার ফাঁদ? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বন্যায় ভেসে আসা জলঙ্গি শুয়োরের তাণ্ডব গ্রামে। বুনো শুয়োরের হামলায় আহত 4 জন।
বন্যায় বিপন্ন বন্য প্রাণ। বন্যায় ভেসে আসা জঙ্গলি শুয়োরের তাণ্ডব গ্রামে বুনো শুয়োরের হামলায় এখন অবধি আহত 4। মধ্যকট্টিমারি গ্রামের ঘটনা। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে সাবিত্রী রায় 40 বছর বয়সী মহিলার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। বাকি আহত 3 জনের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। স্থানীয়দের অনুমান বন্যার জলে ভেসে আসে জঙ্গলি শুয়োর এবং নিরাপদ জায়গার খোঁজেই গ্রামে ঢুকে পড়েছিল। গ্রামের খেতে কাজ করছিলেন জয়া রায়। প্রথমে তার উপরই হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে পড়েন হিরম্ব রায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং ঘটনাস্থলে পৌঁছেছে ডাউকিমারি ফাঁড়িয়া পুলিশ এবং এই পরিস্থিতিতে সেই জায়গায় পৌঁছে ডাউকিমারি ফাঁড়িয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ছিল কোনো শোরটা বুঝতে পারি নাই, তারপর দিছে কাকিমাকে বাঁচাতে গিয়ে ভাই ছিল, ভাইয়ের আঙুল ছিল। এখন আমি জানি 2 জন কাকিমা আর ভাই আছে। কাকিমাকে ধরছে, তো কাকিমাকে ছোড়ার জন্য আমার ভাইয়ের এই ঘুড়ি নেগুলে ছেড়ে দিয়েছে। এইখানে ছেড়ে দিয়েছে। আমাদের বাড়িতে 2 জন, দুজনকে নিয়ে আসি। শুনলাম যে আরো অনেক 2 জনকার ওরকম হয়েছে। কোথা থেকে আসে? যত বন্ধু সব বন্যাতে ভেসে আসে, তার জন্য আসে আমাদের। তো আমার ভাই আর কাকিমা। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নদী থেকে ঘোড়া ভর্তি করে জল এনে শুভ সূচনা হলো ঐতিহ্যপূর্ণ মালদার বুলবুল চণ্ডী কালী পুজোর। কালী পুজো মানে মালদহের হবিবপুর ব্লকের আইহু বুলবুল চণ্ডী কালী পুজো। প্রতি বছরই বেশ কিছু আকর্ষণ দিয়ে থাকে এই কালী পুজো উপলক্ষে। নদী থেকে ঘোড়া ভরার মধ্যে দিয়ে কালী পুজো শুভ সূচনা হলো বুলবুল চণ্ডী হসপিটাল মোড়ের বুড়ি মায়ের। মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী বুড়ি কালী মাতার পুজোর প্রস্তুতি এদিন শুরু হলো কাঠামো পুজোর মাধ্যমে। এই উপলক্ষে এদিন প্রথমে পুজো কমিটির সদস্যরা মিলে ঢাক ঢোল বাজিয়ে স্থানীয় টাঙ্গন নদী থেকে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে দেবীর কাঠামো ধৌতকরণের মাধ্যমে 80তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বুলবুল চণ্ডী হাসপাতাল মোড় সংলগ্ন বুড়ি কালী মাতার মন্দির প্রাঙ্গণ। শ্রী শ্রী পূর্ণিমা কালী পূজা উৎসব কমিটি এবারের 80তম আমাদের আজ যে পুজো এবং কাঠামো পুজো, সেটা হচ্ছে 14টি ঘাট এবং 11টি ঘট দিয়ে টাঙ্গন নদীতে গেছে। সেই কাঠামো দিয়ে পুরোহিতের দ্বারা উদযাপন ও পুজোর সূচনা করা হয়। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। একাধিক দাবিকে সামনে রেখে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। শুক্রবার দুপুরে একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। এদিন পাকুয়াহাট বিএলআরও অফিস মোড় থেকে একটি র্যালি করে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে তাদের দাবিগুলো তুলে ধরে এবং তাদের দাবিগুলোর মধ্যে কেএলও অধ্যক্ষ জীবন সিংহ কোচ এবং অধ্যক্ষ ডিএল কোচের দ্রুত মুক্তি প্রদান, কেএলও এর সঙ্গে দ্রুত শান্তি চুক্তি রূপায়ণ করা,
পৃথক কামতাপুর রাজ্য গঠন করা ইত্যাদি ছিল অন্যতম দাবি। এই সমস্ত দাবিতে সংগঠন নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বামনগোলা ব্লকে বিডিওর হাতের মাধ্যমে ভারত সরকারের কাছে ডেপুটেশন জমা দেন। আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতা কর্মীরা মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মিছিল করেন। মিছিল বিভিন্ন পথ ঘুরে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত নেতা কর্মীরা মিলে একাধিক দাবিতে বিক্ষোভ দেখান, যার মধ্যে অন্যতম দাবি ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠন। এই দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব ভারত সরকারের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরতে ভিডিওর মাধ্যমে ডেপুটেশন প্রেরণ করেন। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্যরা। আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে, সেগুলো আমরা তুলে ধরেছি এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা কোনো ঝামেলা বা কোনো কিছু করতে যাচ্ছি না। আমরা শান্তিভাবে ভারত সরকারের কাছে কিছু আবেদন আছে এবং দাবি আছে, সেগুলোর জন্য মানে নেওয়া হয়, সেই জন্যই আসা, সেই জন্য মিছিলটা করা। দাবিটা হচ্ছে, এক হচ্ছে আমাদের কামতাপুর গ্রেটার কোচ রাজ্য পুনর্গঠন, 2 হচ্ছে আমাদের এসটিকরণ এবং 3 হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি স্বাক্ষরিত যে কেএলওগুলো আছে তাদের জন্য ক্ষমা প্রদান করা হয় এবং আমাদের ভাষা যে রাজবংশী ভাষা এবং কামতাপুরি ভাষা সেটা সাংবিধানিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের কেএলওর মানুষগুলো যে আছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয়। এগুলো আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে। উপর ভরসা করে আছি এবং বিনম্রভাবে তাদের কাছে আবেদন যেন আমাদের যেগুলো দাবি আছে তৎক্ষণাৎ আমাদের জন্য যে জাতি আছে আমাদের রাজবংশী কামতাপুরি গ্রেটার জাতি, সেগুলোকে যেন আমাদের দাবিগুলোকে তাড়াতাড়ি দেওয়া হোক। তাদের কাছে আমাদের বিনম্র আবেদন এবং অনুরোধ থাকলো। জানুয়ারি 2023 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী ওনারা আমাদের যে কেএলও অধ্যক্ষ জীবন সিংহ ওনাকে শান্তি চুক্তি আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিয়ে জীবন সিংহ এবং আপনার ডিএল কোচ ওনারা এসেছিলেন, শান্তি আলোচনা চুক্তি হয়েছে, কিন্তু এ পর্যন্ত সেটা এখনও আপনার সাইন করেনি আর কি, প্রস্তাবিত যে হ্যাঁ সেটা কার্যকর হয়নি। এই যে প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, এই প্রতিশ্রুতিটা যেন দেয়, এই জন্যই আমাদের আজকের এই ডেপুটেশন। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।